29 মে 2024 বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক অ্যাটাক ড্রোনগুলোর একটা MQ-9 রিপারকে সম্পূর্ণ ধ্বংস করে দেয় ইয়েমেনের হুদি রেবেল। ইন্টারেস্টিং বিষয় হলো এটা প্রথমবার না, এর আগেও কিন্তু লাস্ট কয়েক মাসে 6টা এই জাতীয় ড্রোনকে ধ্বংস করে দিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এই খবর ভারতের জন্য থ্রেট বাড়িয়ে দিয়েছে। কেননা একদিকে যখন হুদি রেবেলস এইভাবে কন্টিনিউয়াসলি আমেরিকার ড্রোনকে শুট ডাউন করছিল, ঠিক একই সময়ে আমেরিকার এই ড্রোন নির্মাণ কোম্পানির একটা পুরো ডেলিগেশন ভারতে পৌঁছে গেছে, যেখানে বলা হচ্ছে যে 1-2 নয়, পুরো $4 বিলিয়ন বিনিময়ে ভারত মোটামুটি 30 থেকে 31টা এই জাতীয় ড্রোনকে কিনবে। আর স্বাভাবিকভাবেই এটা চিন্তা অনেক বেশি বাড়িয়ে দিয়েছে যে হুদি রেবেলস যাদের কাছে প্রপার কিন্তু কোনো লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম নেই, কিন্তু তা সত্ত্বেও যেভাবে ওরা আমেরিকার এই সমস্ত বেস্ট ড্রোনকে ধ্বংস করে দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে চীন আর পাকিস্তান যাদের কাছে প্রপারলি তুলনামূলক ভালো এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, রাডার সিস্টেম রয়েছে, এমনকি ট্রেন্ড ফোর্স রয়েছে, তাদের সামনে ভারতের এই MQ-9 ড্রোন কতক্ষণ টিকবে। তাই আজকের এই ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করব যে ভারতের কি সত্যি এই MQ-9 ড্রোন কেনা উচিত, নাকি ভারত আরও একটা বড় ব্লান্ডার করতে চলেছে। জানতে হলে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমে আসি হুদি রেবেলসদের কথায়। এদের কাছে প্রপারলি এয়ার ডিফেন্স সিস্টেম নেই ঠিকই, কিন্তু হ্যাঁ, এদের তরফ থেকে বিভিন্ন ধরনের এয়ার টু এয়ার মিসাইলকে কোনো রকমের জোড়াতালি দিয়ে এরা নিজেদের একটা এয়ার ডিফেন্স সিস্টেমকে তৈরি করেছে। অন্যদিকে আমেরিকার কথা বললে আমেরিকার এই যে MQ-9 ড্রোন রয়েছে, এটা ডেফিনেটলি বিশ্বের সবচেয়ে আধুনিক ড্রোন, কিন্তু তার মানে এটা নয় যে এই ড্রোনকে শুট ডাউন করা সম্ভব না, বরং আমেরিকার এই ড্রোনকে শুট ডাউন করা খুবই ইজি টার্গেট। এই ড্রোনের সবচেয়ে বড় দুর্বলতা হলো এই ড্রোনের স্পিড খুবই কম, আর না এটা ম্যানুভার করতে পারে যে শত্রুর মিসাইল অ্যাটাক থেকে বাঁচবে। এছাড়াও এই ড্রোনের ভেতর না কোনো কাউন্টার মেজার সিস্টেম রয়েছে, আর না জ্যামিং করার সিস্টেম রয়েছে যা দিয়ে শত্রুর মিসাইলকে জ্যাম করবে। ফলে স্বাভাবিকভাবে আমেরিকা কেন বিশ্বের যে কোনো ড্রোনের পক্ষে, কোনো দেশের এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে লড়াই করা এক কথায় অসম্ভব ব্যাপার। ফলে এই জাতীয় ড্রোনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এগুলিকে মিনিমাম 40 থেকে 50,000 ফিটের হাইটে ওড়াতে হবে, যাতে শত্রুর কাছে এই জাতীয় শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম থাকলে এই ড্রোন তার রেঞ্জে আসতে না পারে। অথবা এই জাতীয় ড্রোনকে এমন এরিয়াতে অপারেট করতে হয় যেখানে অলরেডি শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়ে গেছে, অথবা এখানে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম মজুদই নেই। আমেরিকার জন্য সবচেয়ে বড় মুশকিল হলো ওরা এদের এই ড্রোন হুদি রেবেলসের একদম এরিয়াতে, মানে ইয়েমেনের ভেতরেই ওড়াচ্ছিল, উপরন্তু খুব বেশি নিচু দিয়ে ওড়াচ্ছিল। সেক্ষেত্রে হুদি রেবেলস এই যে জোড়া তালে দিয়ে একটা এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছে, এর রেঞ্জেই ড্রোন চলে আসে আর সেটাকে এরা শুট ডাউন করে। উপরন্তু আমেরিকা যেহেতু নিজেদের এই ড্রোন নিজেদের বেস থেকে বহু কিলোমিটার দূরে ওড়াচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু এখানে বেশি ফিউলের প্রয়োজন। আর এই ফিউলকে ম্যানেজ করতেই আমেরিকা কী করে, নিজেদের ড্রোন যতটা সম্ভব নিচু দিয়ে ওড়াচ্ছে। কেননা মনে করুন যদি আমেরিকা এই ড্রোন আরও উঁচুতে ওড়াতো, তাহলে বেশি ইঞ্জিনের পাওয়ার লাগবে আর তার জন্য বেশি ফিউল খরচ হবে। ফলে এত নিচু দিয়ে ওড়ানোর কারণে হুদি রেবেলসদের যে এয়ার ডিফেন্স সিস্টেম ছিল, এই ড্রোন তার রেঞ্জে চলে আসে আর এটা শুট ডাউন হয়ে যায়। যাই হোক, এবারে আসি ভারতের কথায়, যে হুদি রেবেলস এত সহজেই ড্রোনকে শুট ডাউন করে দিল, তাহলে তো ভারত চীন বা পাকিস্তানের বিরুদ্ধে এই ড্রোন নামাতেই পারবে। তো বন্ধুরা, এখানে আমাদের আগে এটা বুঝতে হবে যে ভারতের রিকোয়ারমেন্ট, মানে ভারত কেন এই ড্রোনকে কিনছে। তো ভারতীয় বায়ুসেনার কিন্তু কোনো ইন্টারেস্ট নেই অ্যাটাক ড্রোনের ওপর। ভারত এই ড্রোনকে কিনছে কেবলমাত্র সার্ভেলিয়ান্সের জন্য। স্পেশালি ভারতীয় নৌবাহিনীর জন্য এই ড্রোন একটা গেম চেঞ্জারের কাজ করবে। উদাহরণ হিসেবে ভারতের এত বড় কোস্টাল এরিয়া, কয়েক হাজার দ্বীপ রয়েছে, বঙ্গোপসাগর থেকে শুরু করে আরব সাগর, এমনকি ভারত মহাসাগর, এই পুরো রিজিয়নকে প্রোটেক্ট করার দায়িত্ব ভারতীয় নৌবাহিনী। আর ভারত যদি ফাইটার জেটের দ্বারা এখানে সার্ভেলেন্স করার চেষ্টা করে, সেটা কিন্তু অনেক বেশি কস্ট পড়বে। উপরন্তু ভারতের বিরাট বড় একটা ফাইটার জেটের ফ্লিট দরকার। এছাড়াও ভারতীয় নৌবাহিনীর কাছে যে ধরনের ড্রোন রয়েছে তার রেঞ্জও এত বেশি নয় যে এই পুরো রিজিয়নকে কভার করবে। আর ঠিক এই কারণেই ভারত এত বেশি দাম সত্ত্বেও এই ড্রোনকে কিনছে। আর এর দুটো সুবিধা। প্রথমত, এই ড্রোন ভারতের এই যে কোস্টাল এরিয়াকে সার্ভেলিয়েন্স করবে, এখানে কিন্তু কোনো ভয় নেই যে শত্রুর কোনো ফাইটার জেট এসে এখানে শুট ডাউন করবে বা শত্রুর কোনো এয়ার ডিফেন্স সিস্টেম এই ড্রোনকে শুট ডাউন করতে পারে। ফলে বলতে পারেন যে এই ড্রোন পিস টাইমে পুরো ভারত মহাসাগর রিজিয়ন, আশেপাশের কোস্টাল এরিয়া এগুলিকে প্রোটেক্ট করবে। দ্বিতীয়ত, এই ড্রোনের অপারেশনাল কস্ট আর এই ড্রোনের দামের সাথে যদি আপনারা ফাইটার জেটের কম্পেয়ার করেন, তাহলে সহজেই বুঝতে পারবেন অর্ধেকেরও কম টাকায় ভারতের ড্রোন পেয়ে যাবে। এর রেঞ্জও বেশি, উপরন্তু এর মেনটেনেন্স আর যে অপারেশনাল কস্ট সেটাও অনেক বেশি কম পড়বে। ফলে ভারতীয় নৌবাহিনীর যে ফান্ড তাকে ম্যানেজ করতে সুবিধা হবে। বাকি রইল আমাদের পাকিস্তান আর চাইনিজ বর্ডার।
তো চাইনিজ সীমান্তে মেন সমস্যা যুদ্ধের নয়, বরং চাইনিজ সেনা সুযোগ খোঁজে এরিয়া দখলের। আর এই কারণেই কন্টিনিউয়াসলি নিজেদের এরিয়ায় নজর রাখতে হবে। সেক্ষেত্রে এই ড্রোনের যা এন্ডিউরেন্স, তাতে কিন্তু লম্বা সময় পর্যন্ত বিনা ফাইটার জেট বা বাকি অ্যাসেটসকে কাজে লাগিয়ে এই জাতীয় ড্রোন খুব সহজে পুরো এলএসিতে নজর রাখতে পারবে। এখানে ভারতের হামলার জন্য এই ড্রোনের প্রয়োজন নেই, আর না ভারত এলএসির ওপারে এটাকে পাঠাবে, তাই শুটডাউন হওয়ারও কোনো ভয় নেই। এদিকে পাকিস্তানের কথা বলে, ভারত পাকিস্তানের সীমান্তেও এই জাতীয় ড্রোনকে অপারেট করবে কেবলমাত্র আতঙ্কবাদীদের ওপর নজর রাখার জন্য। ভারত কিন্তু এই ড্রোন পাঠিয়ে পাকিস্তানের ভেতর কোনো ধরনের এয়ার স্ট্রাইক করবে না। ফলে আমেরিকার যে কাজ করার পদ্ধতি আর ভারতের যে প্রয়োজন সেটা সম্পূর্ণ ডিফারেন্ট। ফলে ভারতের এমন কোনো পরিস্থিতি নেই যেখানে এই ড্রোন শুটডাউন হতে পারে। হ্যাঁ, এখানে ডেফিনেটলি এটা বলতে পারেন যে এই ড্রোনের যে দাম সেটা কিন্তু খুব বেশি, আর ঠিক এই কারণেই ভারত নেগোশিয়েট করছে যাতে এর প্রাইস কমানো যায়। ও তার সাথে যদি ভারত এত দাম দিয়ে এই ধরনের আমেরিকার ড্রোন কেনে, তার বদলে ভারতের ডিমান্ড হলো আমেরিকাকে এখানে স্বদেশীকরণের মাত্রা বাড়াতে হবে, ভারতে এই ড্রোনের ম্যানুফ্যাকচারিং শুরু করতে হবে, ও তার সাথে এই ড্রোনের যে টেকনোলজি সেটা যতটা সম্ভব ভারতের সাথে শেয়ার করতে হবে। এতে সুবিধা হলো ভারতের কাছে এই জাতীয় ড্রোনের টেকনোলজি আসবে, উপরন্তু দেশের ভেতর ইকোসিস্টেম তৈরি হলে এটা ভারতকে সাহায্য করবে ভবিষ্যতে এই জাতীয় ড্রোন তৈরিতে। এখন বাকিটা তো সময়ের অপেক্ষা যে আমেরিকার তরফ থেকে কত পরিমাণ টেকনোলজি এখানে ভারতকে শেয়ার করতে রাজি হয়, আর এতে ভারতের কতটা ফায়দা হয়। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয়।